মিরপুর 10 মার্কেটে গিয়ে দোকানদার থেকে হলাম হয়রানির শিকার। কাস্টমারের যদি কোনো জিনিস পছন্দ না হয় বা দামে না বনে, সে নাই কিনতে পারে, কিন্তু এতে করে দোকানদারটার সাথে মিসবিহেভ করা বা হয়রানি করাটা কিন্তু ঠিক নয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটি আমি শুরু করতেছি দুপুর থেকে। দুপুরবেলা তেমন রান্না করা হচ্ছে না, অনেক লেট হয়ে গেছে, কারণ সকাল থেকে আমরা অনেক কাজ করছিলাম, ঘরের অনেক কিছু লাড়ালাড়ি হয়েছে, মালপত্র এখান থেকে ওখানে নেওয়া হয়েছে, টানাটানি করা হয়েছে, যার কারণে রান্না বান্নার প্রতি তেমন একটা খেয়ালই ছিল না বলা যেতে পারে। ভাত রান্নার সকালেই হয়ে গেছিল, কারণ বাবাকে সকালে অফিসে যাওয়ার সময় ভাত তরকারি দিয়ে দিতে হয়, তো রাতে তরকারি আগে রান্না করে রাখা হয় সকালের জন্য। তো বাবার জন্য তরকারি ছিল, সেই তরকারি আর ভাত রান্না করে দেওয়া হয়েছিল। তো ভাত রান্না ছিল, তো আমাদের জন্য দুপুরে কোনো তরকারি ছিল না। তো এখানে আম্মু করলা ছিল ঘরে, তো করলাটা সিম দিয়ে রান্না করতেছে, মানে ভাজি করতেছে। এটা রান্না করেও খাওয়া যায়, আবার ভাজি করেও খাওয়া যায়। এটা আমার নানুর স্পেশাল ভুনা বা করলা ভাজি যেটাই বলেন। নানু এটা প্রায় নাকি করতো, নানুর হাতেটা নাকি আরো মজা হতো। আম্মু করছে, আম্মুর হাতেটা মজা হয়েছে, কিন্তু আমার কাছে করলাটা একটু তিতা লাগছে। তিতা না লাগলে কিন্তু আরো ভালো লাগতো, যদিও করলা তিতাও খাওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু অনেক মজা। আপনারা কিন্তু খেয়ে দেখবেন, আমাদের মতো এটা ট্রাই করে দেখবেন। প্রথমে কিন্তু করলাগুলো হলুদ, তারপর আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিমের বিচিগুলো কিন্তু প্রথমে টালা হয়েছিল, তো ওগুলো দিয়ে সিদ্ধ করে তারপর এটা তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভাজার পরে তারপর এই করলাটা দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ঝোল করেও খাওয়া যায়, অনেক মজা লাগে। আমার কাছে ঝোলটা তেমন ভালো লাগে না, আম্মু আবার খেতে পারে ঝোলটা সহকারে, কিন্তু আমি খেতে পারি না, যার কারণে আম্মু বেশি করে তেল দিয়ে ভুনা ভাজি করতেছে। আমার নানু আবার করলে ওইটা আরেকটু মুড়মুড়ে হয়, আরও খেতে ভালো লাগে। মার হাতের রান্না তো আরো মজাই হয়, এটা সবাই জানেন। মার থেকে নানির হাতের রান্না বেশি মজা হয়। তো এখানে রান্না বান্না শেষে আমরা খেতে বসে গিয়েছিলাম। তো রান্না শেষ, দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এখন আমি খেতে বসে গিয়েছি, অনেক ক্ষুধা পাইছে, নিছি তো অনেকগুলো, কিন্তু তেমন খেতে পারি নাই, অর্ধেক খাইছি। পেটে তেমন ক্ষুধা ছিল না, কারণ নাস্তাটা একটু দেরি করে খাওয়া হয়েছিল। সকালে আমি একদম ভোরবেলা ওঠার কারণে একবার নাস্তা খাইছিলাম, অল্প স্বল্প হালকা পাতলা। এরপর আবার আম্মু আব্বুর সাথে 10 টাকা করে দিয়ে খাইছিলাম, যার কারণে পেটটা অনেক ভরা ভরা ছিল। কিন্তু করলা ভাজির লোভে আমি ভাত নিয়ে ফেলছিলাম, কিন্তু পরে আর খেতে পারিনি। তো সন্ধ্যাবেলা প্রায় বিকাল টাইপ, তো বাবা অফিস থেকে আসার সময় একটা কদবেল নিয়ে আসছে। কদবেলটা আর খেতে পারিনি, বাইরে চলে গিয়েছি, মার্কেটে যাবো সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আম্মুকে একটা জায়গায় শপিং করাতে নিয়ে যাব, বা একটা বিশেষ কাজে গেছিলাম। শপিং এর উদ্দেশ্যেও গেছিলাম, আবার একটা বিশেষ কাজ ছিল, ওইটাও ঠিকঠাক করার জন্য গেছিলাম। তো রাস্তায় যাওয়ার সময় ভিডিও করতেছিলাম। দেখেন এক পাশে কত সুন্দর বিল্ডিং, বড় বড় ইমারত, আর আরেক পাশে জঙ্গলের ময়লা আবর্জনা, কি অবস্থা। তো আম্মু বলতেছে শহর আর গ্রাম একসাথে। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাতে কিন্তু বড় বড় বিল্ডিং, সাথে আবার ছোট ছোট বিল্ডিংও আছে, আর বস্তি আর শহর এলাকা মিলে একাকার অবস্থা। তো এখন আমরা মার্কেটে চলে যাচ্ছি। তো মার্কেটে যাওয়ার সময় ভাবতেছি যে কি কি কিনবো। তো আজকে ভাবলাম যে একটা টি শার্ট কিনবো আলিফের জন্য, কিন্তু টি শার্ট আর কিনা হলো না, বরঞ্চ আমার জন্য একটা গেঞ্জি কিনা হয়েছে। রাতে শোবার জন্য একটা সফট গেঞ্জি, দেখতে খুব ভালো লাগছিল, তাই কিনে ফেলছি। তো আপনাদেরকে কাহিনীটা বলি। তো আমরা যে মার্কেটে গিয়েছিলাম, সেখানে আবার চুড়ি পছন্দ হয়েছিল। গোল্ডের চুড়ি তো আর সবসময় পরে থাকা যায় না, অনেক সময় কি হয়, গোল্ডের চুড়ি পরলে বাঁকা টাকা হয়ে যায় বাড়ি টাড়ি খেয়ে, কিন্তু গোল্ডের মতো দেখতে চুড়িগুলো পরলে এবার দেখতেও সুন্দর লাগে, আবার অনেকবার পরাও যায়, আর বাঁকা হলো তো সমস্যা নেই। তো ভাবলাম যে চুড়ি কিনি, চলো যাই মিরপুর হোপ মার্কেটে। কিন্তু আপনারা যদি চুড়ি বা কোনো ধরনের কসমেটিক্স টাইপ জিনিস কিনেন, ওখানে যদি বার্গেনিং করেন, ওরা কিন্তু অনেক ঝামেলা করে, আমি প্রায় দেখছি। এর আগেও আমি 2বার এরকম ঝামেলা দেখছিলাম আরেকজনের সাথে হইতে, বাট এবার আমাদের সাথেই হয়ে গেল। যদিও আল্লাহর রহমত ছিল, যার কারণে বেশি একটা ঝামেলা করতে পারে নাই, আমার ভাই ট্যাকল দিয়ে ফেলছে। তো আমরা ওই কাহিনীতে যাওয়ার আগে আবার এটা শেষ করে নিই। আমি আবার আমাকে বলছিলাম যে তোমার কাজ শেষ হওয়ার পরে কিন্তু আমরা খেতে যাব। এই রেস্টুরেন্টটা আমি নতুন দেখছিলাম, ওখানে তাওয়া ফ্রাই বিক্রি করে 70 টাকায়। তো চিকেন তাওয়া ফ্রাই যেটাকে বলে আর কি, আমার কাছে মনে হয় না এটা তাওয়া ফ্রাই, মনে হইতেছে যে মুরগির ঝুড়ি ভুনা। খেতে ভালো ছিল, আবার ভালো ছিল না, মনে হয়েছিল মুরগিটা একটু বাসি। বাসি বলতে মুরগিটা পুরান মনে হয়েছে, তরকারিটা যদি বাসি মনে হয়েছে না, বাট সালাদ আর যে সসটা দিয়েছে ওইটা দিয়ে কাম চালাই দিয়েছি আর কি, এমন অবস্থা। ভালো আবার ভালো না। প্রথমে 2 প্লেট অর্ডার দিয়েছি, ভাবছি যদি ভালো হয় তাহলে আম্মুর জন্য নিব। তা আম্মু ভাবছি যদি ভালো হয় তাহলে বাবার জন্য বাসায় নিয়ে যাবে, যেহেতু আমার পিচ্চি ভাইটা বাসায় আছে। তো আমাদের কাছে যেহেতু ভালো লাগছে না, তো আম্মু একটু খেয়ে, আম্মুর কাছেও তেমন একটা ভালো লাগছে না।
আম্মু তো বাইরের খাবার এমনিও খায় না, তো আম্মুর কাছে তো আরো বেশি ভালো লাগবে না। তো এই চুড়ির কাহিনী, চুড়ি দেখে টেখে আমরা যখন দামাদামি করছিলাম দামে বনে নাই, তখন আমরা নিব না ভাবছি, বাট লোকটা একদম পিছিয়ে পড়ে গেছে, আপনারা দেখছেন যেহেতু নিতেই হবে। তো এই হলো কাহিনী। তো এর মধ্যে আলিফও বার্গেনিং করতেছে ওর সাথে। এর আগে কিন্তু মিরপুর হোপ মার্কেটে নিউজে দেখছিলাম যে মারামারি লেগে গেছিল, মহিলাদের গায়ে পর্যন্ত হাত তুলছে এই লোকগুলো। পরে আম্মু তো ভয় পেয়ে গেছে যে এরকম কোনো ঘটনা নি ঘটে আবার, কিন্তু না, আমরা তো আমি আর আমার আম্মু সামনে চলে আসছি হেঁটে, ওরা তো পিছন থেকে চিল্লাতেছে নিতেই হবে, যেহেতু দেখছেন এখন নিতেই হবে। তো আমাদের দামে না বললে আমরা কিভাবে নেব? তা আমার ভাই বং সং গোজমোজ দিয়ে আসলো কোনো একভাবে। তো অনেক ভিড় ছিল, ওই লোকের কারণে ভালো করে জুতা, ব্যাগ, কাপড় চোপড় কিছুই দেখতে পারতেছিলাম না, যদিও দেখার অনেক ইচ্ছে ছিল। আমরা কিন্তু প্রায় এখানে আসলে টুকটাক দেখে টুকটাক জিনিস কিনে নিয়ে যাই। তো এইসব টুকটাক মার্কেটিং করার কারণে আমাদের বড় মার্কেটে যে আর বিশেষ মনে করেন মাসের একটা বা বছরের একটা ব্যাগ কিনা বা জামা কিনা ওটা করা লাগে না, এটাতে সেরে যায়। কোথাও যদি বিয়ের প্রোগ্রাম লাগে বা কোনো অনুষ্ঠান লাগে তখন যে মার্কেটে আমরা মার্কেটিং করি, না হয় আমরা এসব মার্কেট থেকে টুকটাক কিনে আমাদের কাজ চালিয়ে দেই। মিডল ক্লাস ফ্যামিলির যে স্বভাব আর কি। প্রথম ভাবতাম হয়তো এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় কমে, কিন্তু না, এখানে আরো দাম নেই বেশি। আবার অনেক সময় দেখা যায় যে কোয়ালিটিও তেমন ভালো হয় না। কাপড় নেন বা কসমেটিক্স নেন বা ব্যান্ড নেন বা কাঁকড়া নেন, দেখেন কি সুন্দর লেহেঙ্গাও বিক্রি করতেছে। অনেকে চাইলে এখান থেকে লেহেঙ্গাও নিয়ে যেতে পারেন, অল্প দামে কেউকে গিফট করতে পারেন ছোট বোন থাকলে। তো এখানে আমি আবার আপেল আম্মু কিনে আনছিল, তো আপেলের ভিডিও করতেছি যে আপেলের কালারগুলো অনেক সুন্দর দেখতে, মনে হচ্ছে একদম গাছের থেকে পারছি। যদি আমি খাইতে চাইছিলাম না, কিন্তু খাওয়ার পর বুঝলাম এত মিষ্টি, মানে এত মিষ্টি আপেল আমি আগে কখনো খাইনি। তো দেখেন আমার ছোট ভাই কি করতেছে, আপেল খাবে না বাদাম খাবে বুঝে উঠতে পারতেছে না। তো আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। যার আমার ব্লগটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।